শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর বক্রী হতে চলেছে, আর যার ফলে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন রয়েছে সেই হিসেবে কিন্তু কাজ হবে। হ্যাঁ, তবে আমি যে কথাগুলো বলবো কমপক্ষে হলেও 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। দেখুন, দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বক্রী থাকতে চলেছে। এই সময়ের ব্যবধানে আপনাদের মধ্যে কি কি চেঞ্জেস আসবে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তারই একটা ইঙ্গিত এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তাই বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখুন, আগে আমি আপনাদেরকে বক্রী জিনিসটা বুঝিয়ে দিই, তারপর কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটনা ঘটবে সেটি বলবো। দেখুন, বক্রী জিনিসটা কি সেটা আগে জেনে নিন। প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। কখনো কখনো এই গ্রহগুলি সূর্য থেকে কিছুটা দূরত্ব তৈরি করে ফেলে। অনেকেই বলে গ্রহ উল্টো চালে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উল্টো চালে ঘুরে না, সূর্য থেকে তার দূরত্বটা অনেকটাই বেড়ে যায়। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বুঝাই। ধরুন, আপনার মাঠের মধ্যে বাড়ি আছে, মাঠ চারিদিকে মাঠ, মাঝখানে বাড়ি আপনার। এবার আপনাকে যদি বলা হয় যে এই বাড়িটিকে প্রদক্ষিণ করে চলে আসেন, মেন দরজার সামনে দাঁড়ান, আপনি যদি বাড়ির পাশ দিয়ে ঘুরে মেন দরজার সামনে দাঁড়ান তাহলে সময়টা নিশ্চয়ই কম লাগবে। আর যদি বলা হয় যে ওই মাঠে দূর থেকে ঘুরে এসে দাঁড়ান, তো সময়টা বেশি লাগবে না? ঠিক এমনটাই কিন্তু বক্রী হওয়ার ফলে ঘটে। এবার বিষয় হচ্ছে, শুভ গ্রহ এবং অশুভ গ্রহ বক্রী হলে তার ফল কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যদি কোনো অশুভ গ্রহ যেমন শনি, মঙ্গল, এরা যদি বক্রী হয় তাহলে কিন্তু অশুভের পরিমাণটা কিন্তু বাড়িয়ে তোলে। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, এই গ্রহ বক্রী হলে তার শুভত্বের পরিমাণ কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, অর্থাৎ আপনাদের ডিজায়ারগুলো পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধরুন, আপনি একটা ফ্ল্যাট বুকিং করব বলে ভাবছেন, দীর্ঘদিন ধরে করে উঠতে পারছেন না বা সেই সুযোগটা হয়ে উঠছে না, এই সুযোগটা কিন্তু এবার চলে আসতে চলেছে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। ধরুন, একটা গাড়ি কিনবো ভাবছেন, দীর্ঘদিনের স্বপ্ন, একটা 4 হুইলার কিনবো, কিনতে পারছেন না, যে কোনো কারণে জিনিসটা পেন্ডিং হয়ে যাচ্ছে, ডিলেনেস হয়ে যাচ্ছে, হচ্ছে না, এবার কিন্তু হবে, সেই ডিজায়ারটা পূর্ণ হবে। এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে। আপনারা কিন্তু জব পেতে চলেছেন, ভালো প্যাকেজের জব পেতে চলেছেন। কর্ম পরিবর্তন করবো যারা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ, এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। তবে খারাপ কি নেই, হ্যাঁ, আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যেটাকে বলে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স হওয়ার ফলে আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং কিছু অংশে অর্থ লস হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই কোনো জায়গায় কিছু ইনভেস্ট করার বা কোনো কিছু করার আগে কোনো ভালো জায়গায় কিছু ইনভেস্ট করুন। টাকা কিন্তু খরচা হবে, নো ডাউট, লিখে নিতে পারেন, টাকা কিন্তু খরচা হবে, টাকা ধরে রাখতে পারবেন না, টাকা ইনকাম করবেন কিন্তু খরচা হয়ে যাবে। এবার সেই টাকাটাকে ইনভেস্ট কোথাও করবো নাকি সেটা নিয়ে ভাবুন, কারণ এই সময়ের মধ্যে আপনার 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জেস আসবে। যারা যারা চাকরি করছেন তারা ভাববেন যে পাশাপাশি একটা ব্যবসা করলে কেমন হয়, আপনারা কিন্তু ব্যবসা স্টার্ট আপ করে দেবেন। আর যারা ব্যবসা করছেন তারাও আর একটা নতুন ব্যবসা স্টার্ট আপ করতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু আসছে। তবে অনলাইন থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে,
কেমন অনলাইন থেকে দূরে? যারা অনলাইন কোনো কেনাকাটা করছেন সেখানে ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দ্বিতীয়, অনলাইনে আপনি যদি কোনো কিছুর সাথে যুক্ত থাকেন, যে কোনো কিছু, অ্যাফিলিয়েট মার্কেটিং বলুন, সেখান থেকে কিন্তু একটু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। অনলাইন ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। এবং আরেকটি কথা বলে দিই, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা করুন, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য কিন্তু এই যে অনেক সাইট রয়েছে যেখানে পাত্রপাত্রী দেখাশোনা হয়, আমি নাম বলছি না, সেই জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে। মানে আপনাকে দেখানো হলো এক, হলো আর এক। সেই জায়গাটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে একটু অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। আর আরেকটি কথা বলে দিই, যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তাদেরকে রাগ এবং জেদকে একটু কমাতে হবে, কারণ আপনারা জেদের বশে অনেক কিছু কিন্তু করে ফেলতে পারেন। তাই জেদকে একটু কমাতে হবে, একটু বুঝে চলতে হবে। এছাড়াও এই সময় ভাগ্যের যে সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন, তবে কিছু ক্ষেত্রে আপনারা ওভার কনফিডেন্সের জন্য অনেক কিছু কিন্তু হারাতে চলেছেন, এটা কিন্তু কনফার্মলি বলা যায়। তাই একটু আপনাদেরকে বুঝে শুয়ে চলতে হবে, একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। এবং এই 9 অক্টোবর থেকে আপনারা মানে কনফিডেন্সের জায়গাটা কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে। কিছু কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স হয়ে যেতে পারেন, তাই আপনাদেরকে ওভার কনফিডেন্সের জায়গাটা কিন্তু কমাতে হবে এবং একটু আত্ম অহংকার আপনাদের মধ্যে জন্মাবে, সেটাও কিন্তু কমাতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।